খিলপাড়া বাজারের সবচেয়ে প্রবীণ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ শরীফ আর আমাদের মাঝে নেই। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে গতকাল রাত আনুমানিক 9:30টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। আজ নিজ বাড়ি চাটখিল উপজেলার পূর্ব নোয়াখলা কাইতার বাড়িতে সকাল 10টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। দীর্ঘ 65 বছর ধরে খিলপাড়া বাজারে তিনি চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। খিলপাড়া ইউনিয়ন এবং তার আশেপাশের এমন কোনো মানুষ নেই যে তার কাছ থেকে চিকিৎসা গ্রহণ করেননি এবং তার দেয়া ঔষধ সেবন করেননি। অসুস্থতায় সর্বস্তরের মানুষের কাছে আস্থার নামটি ছিলেন ডাক্তার মোহাম্মদ শরীফ, যিনি প্রেসক্রিপশন করে কোনো মূল্য গ্রহণ করতেন না, যা বর্তমান ডাক্তারি পেশায় অত্যন্ত বিরল। বাবার বয়স এখন 86 বছর। 86 বছরের মধ্যে উনি 65 বছর খিলপাড়া বাজারে ব্যবসা বাণিজ্য করেছে। আমার বাবা এরকম বাবা, কখনো কারো থেকে 1 টাকা বেশি মুনাফা বেশি লাভ করবে এই জাতীয় কোনো চিন্তা ভাবনা ওনার কাছে ছিল না। ইনসাফের সহিত সবসময় ব্যবসা বাণিজ্য করছে এবং আমাদের প্রতিও তিনি খুব ইনসাফ করছে। আমরা আমাদের সাইর ভাইয়ের প্রতি তিনি খুব ইনসাফ করছে। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর আমার বাবা যদি কখনো কোনো কারোর কাছে কোনো রকমের কোনো ভুল ত্রুটি করিয়া থাকে, আল্লাহর রাস্তে আমার বাবাকে আপনারা ক্ষমা করবেন। আমার আব্বা দীর্ঘ 65 বছর খিলপাড়া বাজারে মেডিসিন ব্যবসা এবং ডাক্তারির সাথে জড়িত। দীর্ঘ 65 বছর বয়সে আমার আব্বা বিনামূল্যে বিনা পয়সায় মানুষকে প্রেসক্রিপশন ও ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা সেবা করিয়ে আসছেন। গত রাত 9:30 আমার আব্বা ইন্তেকাল করেন। আমি আমার আব্বার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করতেছি, আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার বাবা দীর্ঘ 65 বছর খিলপাড়া বাজার ওষুধ ব্যবসা এবং ডাক্তারি করে আসছেন। আমার বাবা সারা জীবন সততা এবং ন্যায়নিষ্ঠার সাথে জীবনটা পার করে দিয়েছে এবং আমার বাবা যদি ন্যূনতম যদি একজন রোগী থেকে 10টা টাকা করেও যদি নিত তাহলে অন্তত আমার বাবা প্রতিদিন অন্তত 5-7 হাজার টাকা ইনকাম করতে পারতো। কিন্তু কখনোই আমার বাবা 1 টাকা পয়সা কারোর থেকে কখনোই নিয়ে নেয়। সারা জীবন চেষ্টা করেছে মানুষের সেবা করার জন্য। আলহামদুলিল্লাহ সারা জীবন নিজে হালাল উপার্জন করে গেছেন এবং সৎ পথে গেছেন। বাবা তো মানুষ ছিলেন, চলার পথে হয়তো ভুল ত্রুটি থাকতেই পারে, যেহেতু আমরা মানুষ, চলার পথে আমাদের ভুল থাকতেই পারে। সর্বোপরি যদি কখনো বাবা কোনো হয়তো ব্যস্ততার কারণে হয়তো ঝামেলার কারণে যদি কখনো কারো মনে কোনো কষ্ট দিয়ে কোনো কথা বলে থাকে, তো হয়তো আজ বাবা বিদায় নিয়ে চলে গেছে। যেহেতু একজন মানুষ চলেই গেছে, যদি কারো ভিতরে কোনো কষ্ট থেকেই থাকে দয়া করে আল্লাহর রাস্তায় আমার বাবাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতবাসী করে, সেই দোয়াটাই সকলের কাছে যাচ্ছে। উনি খুব ভালো মানুষ ছিলেন। আমরা সবাই ওনার পরকালীন মুক্তি কামনা করছি। আল্লাহ যেন ওনাকে পরকালীন শান্তি দেয়, জান্নাত নসিব করে। উনি যদিও পল্লী চিকিৎসক ছিলেন, কিন্তু উনি অনেকেরই আস্থার একটা জায়গায় ছিলেন। উনি ব্যক্তি হিসাবে খুবই ভালো ছিলেন। ওনার নামটা যেমন শরীফ, ওনার কাজ শরীফ মানেই আমরা ভদ্র বুঝি, শরীফ শব্দের অর্থ ঠিক। ওনার কাজ কর্ম সব কিছুই ভদ্রতা ছিলেন। উনি সুনামের সাথেই দীর্ঘ 65 বছর খিলপাড়া বাজার এবং এর আশেপাশে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত মানুষকে সেবা দিয়ে গেছেন। আমরা ওনার সন্তান পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি আল্লাহ পাকের কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন। ডাক্তার মোহাম্মদ শরীফ ছিলেন একজন সাদা মনের মানুষ। তার মৃত্যুতে স্বজন, ব্যবসায়ী, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সকলে মন থেকে এটাই বলছেন, প্রিয় চিকিৎসক, প্রিয় অভিভাবক, ওপারে ভালো থাকবেন। মোহাম্মদ শাহ আলম, প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক।